Today topic is unemployment. Unemployment. বাংলা ভাষায় it is called বেকার. You are capable of work. You are capable of work. Willing to work, but unable to find job. That is unemployment. So unemployment কে অনেকভাবে ভাগ করা যায়. আনএমপ্লয়মেন্টের ভাগগুলি হলো টাইপ বাড়লে দেশের গ্রোথ বাড়বে, ইকোনমি বাড়বে, সোশ্যাল ওয়েলবিং হবে. সো এমপ্লয়মেন্ট যদি হয় তাহলে সোশ্যাল ওয়েলবিং, লিভিং স্ট্যান্ডার্ড ভালো হবে, পোভার্টি থেকে মুক্তি পাবে of unemployment. এখানে কি ঘটে দেখো, যখন ডিমান্ড হবে তখন যখন ডিমান্ড বাড়বে তখন কাজ জবও ইনক্রিজ হবে, যখন ডিমান্ড কমবে তখন জবও ইনক্রিজ কমে যাবে. ধরো আমার এই কলমটা দরকার, এই কলম একটা আছে কিন্তু লোক আছে 10টা কেনার মতো, তাই এই জিনিসটার দাম বেড়ে যাবে. আর এই জিনিসটা আছে 10টা, লোক কিন্তু আছে 2টো, এই জিনিসের দাম কমে যাবে. সো ডিমান্ডের উপর নির্ভর করে. ডিমান্ড ইনক্রিজ, জব ইনক্রিজ. ডিমান্ড ডিক্রিজ, জব ডিক্রিজ. নেক্সট টেকনোলজি. যেমন আমার এখন হোয়াইট বোর্ড আছে, আমি কিছুদিন পর একটা ডিজিটাল বোর্ড কিনবো, তখন এই হোয়াইট বোর্ডের কর্মতা কমে যাবে, ডিজিটাল বোর্ড হবে. সো টেকনোলজির ফলে এটা হয়. এটা কোনো স্ট্রাকচারাল এমপ্লয়মেন্ট টেকনোলজি. যেমন হোয়াইট বোর্ড টু ডিজিটাল বোর্ড. নেক্সট ছিলাম সে জবটি রিজাইন দেওয়ার পর আমি নিউ ওয়ার্কফোর্সে আসছি, তখন যে আনএমপ্লয়মেন্ট হয় তখন ফিকশনাল আনএমপ্লয়মেন্ট হয়, নিউ ওয়ার্কফোর্স. নেক্সট সিজনাল আনএমপ্লয়মেন্ট. সিজনাল আনএমপ্লয়মেন্ট. ধরে নাও শীতকালে এই ভারতের মধ্যে জম্মু কাশ্মীর খুব সুন্দর জায়গা, এছাড়া মানালি. সো মানালি জম্মু কাশ্মীর যখন সিজনাল হয় তখন অনেক পর্যটন ঘুরতে যায়, সেখানে ট্যুরিজম বৃদ্ধি পারে, তার জন্য তাকে এমপ্লয়মেন্ট বেড়ে হয়, তখন তাকে বলে সিজনাল এমপ্লয়মেন্ট. ধরো আমাদের এখানে আমাদের নদীর ধারে যখন বন্যার সময় আসে তখন সবাই বাড়িতে দেখতে আসে, তাহলে সেখানকার মানুষ আসে এবং সেখানে জবও ক্রিয়েট হয়, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বসে, তাদের খাবার দোকান. সো তখন রেস্টুরেন্ট বেড়ে যায়, তো তখন তার সিজনাল আনএমপ্লয়মেন্ট. সো ট্যুরিজম. জমি আছে, আমার 2 বিঘা জমি আছে ধরো, সেখানে প্রয়োজন হবে 10টা লোকের, কিন্তু সেই সঙ্গে তারা 15টা লোক নিয়ে আসছে, কিন্তু আমার দরকার 10টায়, কিন্তু ওই তখন যে 5টা লোক অতিরিক্ত এসেছিল, তখন যে এমপ্লয়মেন্ট ঘটবে তখন তাকে বলে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট. সো ইউ আন্ডারস্টুড. নেক্সট that was agriculture. So type of unemployment. So number 1 is cyclic unemployment. Demand যখন বাড়বে জব বাড়বে, ডিমান্ড কমবে জব কমবে. নেক্সট হচ্ছে স্ট্রাকচার টেকনোলজি, হোয়াইট বোর্ড টু ট্রান্সফার টু ডিজিটাল বোর্ড. তো হচ্ছে ফিকশন বাজার, নিউ ওয়ার্কফোর্স. নেক্সট হচ্ছে সিজনাল, ট্যুরিজম, এগ্রিকালচার, এছাড়াও এগ্রিকালচার সিজনাল, যখন মনসুন আসবে ভারতে তখন কৃষিকাজ বেশি হয়. সো তখন মসপি. চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জ?
চ্যালেঞ্জ। ওয়ার্কফোর্স ইনফরমাল সেক্টর অনেক পার্টিসিপেন্ট তারা কাজ করে পাবলিক ইনফরমাল সেক্টর। So it is a difficult to making clear data. Next, underemployment অথবা disguise unemployment. Next, data frequency. ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট কি করেছে? তো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ গুলো হলো স্কিল ইন্ডিয়া, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ স্কিল ইন্ডিয়া। এখানে স্কিল ইন্ডিয়া aims to create a skill of a participant. নেক্সট আত্মনির্ভর ভারত এছাড়াও মেক ইন ইন্ডিয়া ফলে টেকনোলজি ম্যানুফ্যাকচারিং কে বুস্ট করা হবে। মেক ইন ফলে ম্যানুফ্যাকচারিং উন্নত হবে। এখানে নিউ এমপ্লয়মেন্ট প্রচুর রোজগার বাড়বে। সো স্টার্ট আপ ইন্ডিয়া। সো আনএমপ্লয়মেন্ট হলো you are capable willing to work but unable to find the job, and employment is social well-being, living standard, economic poverty removal, এটা বৃদ্ধি পাবে। টাইপ অফ আনএমপ্লয়মেন্ট সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল, ফ্রিকশনাল, সিজনাল এবং ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। চ্যালেঞ্জ গুলো কি কি? তারপর হচ্ছে মেজরিং করা এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এছাড়াও গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, স্কিল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া এবং স্টার্ট আপ ইন্ডিয়া। সো আনএমপ্লয়মেন্ট টুডে সিলেবাস ইজ 8